পিতায় ধরে পুত্রের চরণ, পিতায় ধরে পুত্রের চরণ। কত পিতায় ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি দিয়ে বিস্মরণ, পিতায় ধরে পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি দিয়ে বিসর্জন, পিতায় ধরে পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি দিয়ে বিস্মরণ, পিতায় ধরে পুত্রের চরণ। দেহ স্মৃতি দিয়ে বিসরণ, পিতায় ধরে পুত্রের চরণ, দেহ স্মৃতি দিয়ে বিসরণ, পিতায় ধরে পুত্রের চরণ। দেহ স্মৃতি দিয়ে বিসরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। হরিবল হরিবল। মাগো হরিনামের খেলাটা এমনি খেলা, একবার যদি কেউ হরিনামের খেলায় মাতে তাহলে জগতে কেউ হারে না, সবাই জেতে। হ্যাঁ, আর খেলা খেলতে খেলতে একবার হরিনামের খেলায় মেতে গিয়ে কি দেখা যায়, পিতা পুত্র কোনো বিচারে থাকে না। কত পিতা ধরে পুত্রের চরণ। তাই এবার বহু সুন্দর আমার সুরধ্বনি গঙ্গার কুলে সেই হরিনামের খেলা খেলছে। খেলা খেলতে খেলতে হঠাৎ গৌর সুন্দরকে দর্শন করতে পেল। হঠাৎ করে গগনে দর্শন করে দেখে গগনে আর বেলা নাই। বেলা নাই, ওমা গগনে আর বেলা নাই। কোন গগন গো? এই যে পার্থিব জগতে, এই যে আমরা আকাশে এই গগনে সূর্য দেখতে পাই, এই সূর্য বলে এই সূর্য তো প্রত্যেক দিন ওঠে আবার প্রত্যেক দিনে ডোবে। কিন্তু গৌর সুন্দর আমার সেই আয়ু বেলার কথা বললেন না, সেই বেলার কথা বললেন না। কোন বেলার কথা বললেন? গৌর সুন্দর আমার জগতে জীবের দিকে লক্ষ্য করে ডেকে ডেকে বলছে, ওরে কলিরে মায়াবাধ্য জীব, মায়াবদ্ধ জীব, একবার আয় তোরা এই সুরধ্বনি গঙ্গার কুলে। গঙ্গার কোলে হরিনামের খেলা খেলিতে খেলিতে সকাল সকাল আমরা যাই সবাই ঘরে চলে। ঘরে চলে, কেননা গগনে আর বেশি বেলা নাই। এই যে আয়ু বেলা ডুবু ডুবু ভাব, এই তো মা বেলা ডুবে যাচ্ছে। একবার যদি বেলা ডুবে আর তো জীবনে বেলা উঠবে না। হ্যাঁ? উঠিবে না। আয়ু বেলা একবার ডুবে গেলে আর তো বেলা ওঠে না গো। তাই আয়ু বেলাকে লক্ষ্য করে গৌর সুন্দর এবার কি করলো, নিত্যানন্দ গদাধর শিবাস প্রত্যেক ভক্তকে ডেকে ডেকে গৌর সুন্দর এবার বলছে, ওরে দিবায় বসান হেরিয়ে গৃহেতে চলিলা। দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা। আরে দিবায় বসান হেরি গৃহেতে চলিলা। আর দিবায় বসান হেরি গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা। শিখায়ে দিল রে, শিখায়ে দিল রে, শিখায়ে দিল রে। আরে আপনি আচরি ধর্ম শিখায়ে দিল রে। আপনি আচুরিয়া ধর্ম শিখায়ে দিল রে। আরে আপনি আচরি ধর্ম শিখায়ে দিল রে। আরে আপনি আচরি ধর্ম, জগতের মঙ্গলের লাগি আপনি আচরি ধর্ম, জগতে মঙ্গলে লাগি, আপনি আচরি ধর্ম, জগতে মঙ্গলে লাগি, আপনি আচরি ধর্ম, জগতে মঙ্গলে লাগি শিখিয়ে দিল রে। হরে কৃষ্ণ। ওমা যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। কলির ভগবান গৌর সুন্দর, তিনি ভগবান রূপ নিয়ে আসেন, ভক্ত রূপে এসেছেন। কেন? সেই ভক্তের বাসনা, ভক্তের যে প্রেম, সেই ভক্তের যে সাধনা, সেটাকে জানবার জন্য রাধারানীকে গুরু করে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। রাধাকৃষ্ণ মিলিত তনু, মিলিত বিগ্রহ
বিগ্রহই হচ্ছে আমার গৌর সুন্দর। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস করে রস আস্বাদনের তরি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক কোঠায়। হরি বল হরি বল হরি বল। সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর তিনি আজকে কলের ভক্তভাবে এসেছেন। হ্যাঁ, ভক্তভাবে এসে তিনি আজ কি করলেন, হরিনাম সংকীর্তন করিতে করিতে গগনে বেলি অবসান দেখে এবার মায়ের কাছে ফিরে এসেছে। মায়ের কাছে ফিরে এসে তিনি কি করলেন, সচী মাতার চরণে প্রণাম করছেন। যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি একটি সাধারণ নারীর চরণে প্রণাম করছেন কেন? প্রভু আমার চিন্তা করলেন, আমি তো জগৎ পিতা, আমি যদি এদেরকে শিক্ষা না দিই এরা জানবে কি করে, বুঝবে কি করে? আপনি আচরি ধর্ম জীবেকে শিখায়, জীবেকে শিখায়। আপনি না চরিলে ধর্ম জগতে কখনো শেখানো নাহি যায়, কখনো শেখানো নাহি যায়। প্রভু চিন্তা করলেন এরা তো সকলেই আমার সন্তান, এদেরকে আমার শিক্ষা দিতে হবে। তাই প্রভু নিজে আজ আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। ওরে কলির মায়াবাধ্য জীব, কলির জ্ঞানান্ধ জীব, এবার তোরাও এসে আমার মতো করে আমার সঙ্গে সঙ্গে তোরাও একবার বাবা মায়ের চরণে প্রণাম কর। হ্যাঁ, বাবা মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়ে যদি কোনো সন্তান বাড়ি থেকে সে বাইরে চলে যায়, কাজে বেরিয়ে যায়, তার সেই দিনে কোনো অমঙ্গল হতে পারে না। হরি বল। গৌর সুন্দর নিজে আচরণ করে শিখিয়ে দিলেন। তাই এবার যখন প্রভু আমার মায়ের চরণে প্রণাম করতে গেলেন, মা এবার দেখছে নিমায়ের সর্বাঙ্গে যেন ধুলিবালি লেগে আছে। নিমায়ের সর্বাঙ্গে ধুলিবালি দেখে মা দুটো নয়নের জল ঝরঝর করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে নিতাই, ওরে শিবাসরে গদাধর, ওই সুরধ্বনি গঙ্গার কোলে আমার নিমাইকে একা পেয়ে তোরা মেরেছিস, ধরেছিস, মেরেছিস ধরেছিস। আমার নিমায়ের সর্বাঙ্গে যেন ধুলিবালি লেগে আছে, ধুলিবালি লেগে আছে। বল বল তোরা কেন এমন করে আমার নিমায়ের অঙ্গে আঘাত করেছিস, কেন এমন করে ধুলিবালি দিয়েছিস? আমার নিমায়ের দুটি নয়ন ভরা জল তোরা কেন মেরেছিস বল? নিত্যানন্দ প্রভু দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো, মা গো, তোমার নিমাইকে তো আমরা কেউ মারি নাই, তাও তোমার নিমায়ের অঙ্গে কেউ আমরা ধুলি দেই নাই। ধুলি দেই নাই। তোমার নিমাই কি করেছিল জানো? তোমার নিমাইকে নিয়ে যখন আমরা সুরধ্বনি গঙ্গার কোলে একসঙ্গে খেলা করেছিলাম, খেলা করেছিলাম, হঠাৎ আমাদের সঙ্গ পরিত্যাগ করে ওই সুরধ্বনি গঙ্গার কুলে, গঙ্গার কুলে নদীয়ার পথে দুটি বাহু উত্তোলন করে বদনে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার নিমাই কি করলো জানো মা গো? তোমার নিমাই যে ধুলাই পরে গড়াগড়ি দিল, ধুলায় পরে গড়াগড়ি দিল, ধুলায় পরে গড়াগড়ি দিল, ধুলাই পরে গড়াগড়ি দিল, দুটি নয়ন জলে বুক ভাসায়, ধুলাই পরে গড়ি দিল, নয়ন জলে বুক ভাসায়, ধুলায় পরে গড়ি দিল, নয়ন জলে বুক ভাসায়, ধুলাই পরে গড়ি দিল, দুটি নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ বলে, নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ বলে, ধুলায় পরে গড়ি দিল, ধুলাই পরে গড়ি দিল, দুটি নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে, ধুলাই পরে গড়ি দিল, দুটি নয়ন জলে বুক ভাসায়, ধুলাই পরে গড়ি দিল, দুটি নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ বলে, ধুলাই পরে গড়ি দিল, গড়ি দিল।
আমার নিমাই না হয়ে ধুলাই পরে গড়ি দিল, তোরা কি কেউ তাকে ধরতে গেলি না? বলে মা গো, আমরা তো তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল জানো মা? জানো মা, তোমার নিমাই যখন ওই ধুলাই পরে গড়ি দিল, তোমার নিমাইকে ধরতে গিয়ে আমাদের দশা কি হলো জানো? মোরা যেজন ধরি সেই তো পরি, যেজন ধরি সেইজন পরি, যেজন ধরি সেই তো পরি। বদনে বলি হরি হরি, যেজন ধরে সেই তো পরি। বদনে বলি হরি হরি, যেজন ধরি সেইজন পরি। বদনে বলি হরি হরি, যেজন ধরি সেইজন পরি। বদনে বলি হরি হরি, যেজন ধরি সেইজন পরি। ওমা, একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, পাশে যদি আর একজন ভক্ত সেই ভক্তকে ধরতে যায়, তার দশাটা কি হয় গো? হ্যাঁ, সেও ভক্ত যে ওই ভক্তের কণ্ঠটি জড়াইয়ে ধরে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কাঁদে না? এবারে নিমাই চাঁদ আমার কৃষ্ণ বলে কাঁদছে, ভক্তরা কি আর ঠিক থাকতে পারে গো? সকল ভক্তগণ নিমায়ের অঙ্গ পরশ করে, হ্যাঁ, ওই নিমায়ের সোনার অঙ্গ পরশ করে ভক্তগণ সবাই মিলে ওই সুর ধরে গঙ্গার করে ধুলায় পরে গড়ি দিল। নয়ন মুখ ভাষায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। তাই এদিকে কি করলো সচী মাতায় আমার নিমায়ের সর্বাঙ্গে ধুলি ভালি নিজের আঁচল দ্বারা ঝেড়ে মুছে দিচ্ছে। পাশ থেকে বৈষ্ণব মহাজন বলছে, মা ও মা দাঁড়াও, তুমি তোমার নিমায়ের সর্বাঙ্গে ধুলি বালি ঝেড়ে দাও, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু মা গো তোমার চরণে আমার এই মিনতি জানায় রাখি, ভাগ্যে এমন দিন আর হয় কি না হয়, তাই তোমার কাছে আমার এই নিবেদন জানাইয়ে রাখি, জানাইয়ে রাখি। তুমি তোমার নিমায়ের সর্বাঙ্গে ধুলি বালি ঝেড়ে মুছে দাও, কিন্তু তোমার ওই নিমায়ের চরণে যুগল বাকি রেখো, চরণ যুগ বাকি রেখো, চরণে যুগল বাকি রেখো, চরণ যুগল বাকি রেখো। নয়ন জলে চরণ ধুমায়ে দিব, চরণ যুগল বাকি রেখো, দুটি নয়ন জল চরণ ধুয়ায়ে দিব, চরণ যুগল বাকি রেখো। জল চরণ ধুয়ায়ে দিব, চরণ যুগল বাকি রেখো। এমন দিন আর হয় কি না হয়, চরণ যুগল বাকি রেখো। চরণ যুগল বাকি রেখো। হরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ তোলায় ধূসর অঙ্গ গদ গদ। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, রাধা মোহন পদ কর তহিয়া। রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিয়া। রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন কর তহি আসনে। রাধা মোহন কর তহিয়া সরে, রাধা মোহন কর তহি আসরে। রাধা মোহন কর তহিয়া সরে। আর